وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال السائل: ما وجه نسبة الجماعة الموجودة اليوم إلى الإسلام أو وصفهم بالإسلامية والصحة إطلاق لفظ الجماعة عليهم وإنما هي جماعة واحدة كما في حديث حذيفة رضي الله عنه। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের মানহাজের ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর 24। একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয়, তার উত্তর। বিষয়বস্তু হচ্ছে, বর্তমান যুগে যে বিভিন্ন দলগুলি ইসলামের সাথে সম্পৃক্ত বা ইসলামী দল নামে পরিচিত, এই দলগুলি সম্পর্কে প্রশ্ন নম্বর 103 আমাদের আল আজওয়াবা আল মুফিদা কিতাবের বলছেন জিজ্ঞাসাকারী যে মা ওয়াজহু নিসবাতিল জামাতিল মওজুদা আল ইয়ৌম ইলাল ইসলাম, বর্তমান যুগে যেই জামাতগুলি বিদ্যমান সেগুলির ইসলামের সাথে কি ধরনের সম্পর্ক, মানে সেগুলি ইসলামিক দল সবগুলি, আর যে নামটা বলা হচ্ছে এটা কতটুকু ঠিক। ওয়াসফুহুম বিল ইসলামিয়া, অথবা অন্য ভাষায় জিজ্ঞাসা করা যেতে পারে। জিজ্ঞাসাকারী বলছেন যে এই বিভিন্ন দলগুলিকে, সংগঠনগুলিকে ইসলামী দল বলে আখ্যায়িত করা, ইসলামী দল বলে নামকরণ করা, যেগুলি হচ্ছে ইসলামিক দল বা ইসলামিক সংগঠন, এটার বিধান কি? অসিহ্হাতু ইতলাক লাফিল জামাত আলাইহিম, আর এগুলিকে জামাত বলা, এগুলিকে দল বা জামাত বলা। জামাত, জামাতুনের বহু বচন, একটি দল জামাতুন, আর জামাত মানে অনেকগুলি দল। তো এগুলি সবগুলি দল বা সেই দলের যারা সদস্য বা সেই দলের অনুসারী, সেই দলের অংশ, তারা নিজেদেরকে দল বলছে এবং তার সাথে সাথে ইসলামী দল বা ইসলামী জামাত বলছে। তো এই বিভিন্ন দলগুলি সবগুলিকে ইসলামী দল বলা, আর এগুলোকে জামাত শব্দ দিয়ে আখ্যায়িত করা, যেগুলো ইসলামী জামাত, জামাত ইসলামিয়া, আল জামাতুল ইসলামিয়া আরবিতে মানে যে কোনো ইসলামিক দল, এই নামটি যে তারা নিয়েছে এর বিশুদ্ধতা কতটুকু, এই নামটা তাদের বলাটা কেমন ঠিক না বেঠিক। আমরা তো জানি যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ হাদিসে রয়েছে ওয়াইন্নামা হিয়া জামাতুন ওয়াহিদা, ইসলামে মাত্র একটি জামাতের কথা রয়েছে। কামাফি হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে আর অন্যান্য হাদিসের কিতাবেতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বললেন, হুযায়ফা জিজ্ঞেস করতেন মন্দ সম্পর্কে, লোকেরা জিজ্ঞাসা করতো ভালো সম্পর্কে। এই হাদিস যে শুরু হয়েছে, কানান নাসু ইয়াসালুনা আনিল খায়র ওয়া কুনতু আসআলু আনিশ শার, লোকেরা জিজ্ঞেস করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো দিক সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, আমি জিজ্ঞেস করতাম শার, মন্দ সম্পর্কে, খারাপ অবস্থা সম্পর্কে মুসলিম উম্মার। মাখাফাতা আইয়ুদরিকানি, যাতে করে খারাপটা, মন্দটা, অনিষ্ট আমাকে পেয়ে না যায়, আমি মন্দে লিপ্ত না হই। ওই হাদিসের এক জায়গায় রয়েছে যে তুমি কি করবে, ইলজাম জামাত আল মুসলিমিন ও ইমামাহুম, মুসলিমদের জামাত, এক বচন, একটি জামাত, এবং তাদের ইমামকে কি করবে, আঁকড়ে ধরবে। যদি মুসলিম জামাত না থাকে আর তাদের ইমামও না থাকে, শাসক না থাকে, ইমাম মানে এখানে মসজিদের ইমাম নয়, আর
কোনো দলের সভাপতি আর সেক্রেটারি নয়, জেনারেল সেক্রেটারি নয়, আর কোনো এরকম কিছু না, বরং আমিরও না, বরং এ হচ্ছে শাসক, মুসলিম শাসক, এবং মুসলিম শাসকের নেতৃত্বে জামাত। যদি না থাকে তাহলে ফাতাজিল ফেরাকা কুল্লাহা, সবগুলি ফেরকাকে বর্জন করো, সবগুলি দলকে বর্জন করো। তাহলে বিভিন্ন যে ফেরকাগুলি রয়েছে সবগুলিকে বর্জন করতে বলেছেন। যখন বর্জন করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বহু বচন বলেছেন, মানে অনেক দল উপদল হবে, সবগুলি বর্জন করো। আর জামাত এবং জামাতের ইমামকে আঁকড়ে ধরতে বলেছেন। তো এই ছিল প্রশ্ন, অর্থাৎ ইসলামী জামাত বলে যে পরিচিত জামাতগুলি রয়েছে বা দলগুলি রয়েছে এ সম্পর্কে, এবং এর ইসলামের সাথে সম্পর্কটা কতটুকু, আর এগুলোকে জামাত বলাটাই কতটুকু ঠিক, এই হচ্ছে প্রশ্ন। আল জবাব, শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, আল জামাতু ফিরাকুন তুজাদু ফি কুল্লি জামান, বিভিন্ন যে জামাতগুলি রয়েছে এগুলি হচ্ছে ফিরকা, ফিরকাতুন বহুবচন হচ্ছে ফেরাক, বিভিন্ন ফিরকা, এগুলি জামাত না, এগুলি হচ্ছে বিভিন্ন ফিরকা। তুজাদু ফি কুল্লি জামান, যা প্রত্যেক যুগে পাওয়া যায়, শুধু আজকের যুগে নয়, বিভিন্ন যুগে। খেরুল কোরআনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের শেষ যুগ থেকে ফিরকা বেরোতে শুরু হয়েছে। খারিজি ফিরকা একদিকে, আর একদিকে রাফেজি শিয়া ফিরকা, তারপরে ধীরে ধীরে কাদরিয়া, মুরজিয়া, জাহমিয়া, এগুলো হচ্ছে সব ফেরাক। যতগুলি সুফিদের ফিরকা রয়েছে এগুলো বলবেন না যেগুলি জামাত, এগুলি ফিরকা, সব ফিরদের যে সব দলগুলি রয়েছে ফেরাক এগুলি। ওয়ালাইসা হাযাল আমরু বিগরীব, আর এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয়। জি, এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয় বা কোনো নতুন কথা নাই যে আজকের যুগে শুধু এতগুলি দল উপদল পাওয়া যাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যখন কোনো দল উপদল ছিল না, একটি জামাত ছিল এই উম্মত, কানান নাস উম্মাতান ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে, নেতৃত্বে, এই উম্মত রসুল এক, দ্বীন ইসলাম এক, কাবা এক, কিতাব এক, উম্মতি এক, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, রব এক। তো তখন রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, যখন মানুষ কল্পনা করেনি যে আমরা এত দলে বিভক্ত হয়ে যাবে, তখন বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে যে এমন সময় আসবে যখন এই উম্মত বহু ফিরকায় বিভক্ত হবে। ওই ফিরকাগুলি কতটি হাদিসটা বলছে, এই জন্য বহু বললাম, সংখ্যাটি বললাম না। কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, রাসূলুল্লাহ বলছেন যে অতীতে ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছে। ইহুদিদের এই দলগুলিকে রাসূলুল্লাহ জামাত বলেন, কি বলেছেন? ফিরকা বলেছেন। ফারাকা ইয়াফরাকু মানে জুদা হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। নবীর আদর্শ থেকে তারা জুদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আদর্শের উপর এগুলো নেই, বিকৃত ধর্মের অনুসারী সব 71 ভাগে বিভক্ত হয়ে গেছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছে, যাদের অধিকাংশই তৃতীয়বাদে বিশ্বাসী। জি হ্যাঁ, যদিও তাদের মধ্যে আকীদার বহু মত পার্থক্য রয়েছে, কিন্তু সবগুলি বিকৃত ধর্মের অনুসারী হয়েছে। এক কথায় খ্রিস্টানদের দিন বিকৃত দিন। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর শীঘ্রই আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, 73টি ফিরকায়। অধিকাংশগুলি ফিরকায়, একটি জামাত ছাড়া বাকি সবগুলি ফিরকা। এই জন্য একসাথে কি বলেছেন? 73 ফিরকা বলেছেন। কিন্তু যারা আসল জায়গায় কায়েম আছে তারা ফিরকা না, তারা হচ্ছে জামাত। এই কথাটি আমি অনেক আগে থেকে আমার আলোচনা বলেছি, জামাত আর ফিরকাতে পার্থক্য। এবং এই বিষয়টি বোঝানোর জন্য আমি একটা পারিবারিক আমাদের দেশের যে কাঠামো আছে ওর উদাহরণ দিয়ে থাকি শুরু থেকে। জি হ্যাঁ, বাপ মায়ের সাথে একটা ছেলে আছে, আর 10 ছেলে 9 ছেলেই আলাদা হয়ে জুদা হয়ে বউ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আলাদা হয়ে গেছে। তো কারা জুদা হয়েছে বলবেন?
যারা মেজরিটি, যারা সংখ্যাগরিষ্ঠ 9 জন না এই একজন? হ্যাঁ, ওরা তো মেজরিটি, দল ভারী, তারপরে বলবো ওরাই জুদা হয়েছে, তাই না? ওরা কি হয়েছে, আসল জায়গা থেকে কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে সরে গেছে, ওরা সরে গেছে, যদিও দল ভারী ওদের 9 জন ওরা। তারপর বললাম যে ওরা এক হয়ে আছে, ওরা 9 জনই একা না, যে একা আছে ওই ঠিক আছে। 10 ভাইয়ের মধ্যে একজন বাপ মার সাথে ওই ঠিক আছে, তাই না? সহজভাবে বোঝানোর জন্য এই কথাটি বুঝেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার সুন্নাহর সাথে, তার ইন্তেকালের পরে তার সাহাবাই কেরামদের সাথে, হ্যাঁ, তাবেঈনদের সাথে, তাবেঈনদের সাথে, আইম্মে আরবার সাথে, 4 ইমামের সাথে একজনকে নিয়ে আবার একজনের দোহাই দিয়ে সরে গেলে হবে না। 4 ইমামের সাথে আছে আর সবার সমান শ্রদ্ধা করে, একজনকে আকাশে ওঠা আর একজনের কুৎসা গায় না, 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 না। এটা আহলে সুন্নাতের আদর্শ না, এটা জামাতের আদর্শ নয়। সবাইকে সমান নজরে দেখা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কি। জি জি, যদিও এদের সংখ্যা একেবারে স্বল্প, একেবারে কম, তারপরে এরা হচ্ছে জামাত, এরা হচ্ছে জামাত, কারণ জামাতের সাথে আছে, জামাতের সাথে, মূলের সাথে আছে, আসল জায়গায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শীঘ্রই আমার উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়, কুল্লুহা ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া, একটি ছাড়া। সেই দলটি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম ইয়া রাসূল, বিভিন্ন শব্দ দিয়ে এসেছে, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় জামাত বলেছেন, হুমুল জামাত, ওই দলটি হচ্ছে জামাত, আসল জায়গায় আছে, ওরাই হচ্ছে আসল জামাত। যে দলটি হচ্ছে ফিরকাতুন নাজিয়া, তায়েফাতুন মনসুরা, নাজাতপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল, যে দলটি সবসময় শির উঁচু করে থাকবে, হকের কথা মানুষের মাঝে প্রচার করতেই থাকবে, তাদের অপদস্থ করে কেউ ক্ষতি করতে পারবে না, ক্ষতি করার চেষ্টা করবে, আরেক দিকে শক্তিশালী হবে, দাওয়াতের কাজ হইতেই থাকবে। জি হ্যাঁ, তাইফা মনসুরা, আল্লাহ সাহায্যের দায়িত্ব নিয়েছেন, ওই জন্য মনসুরা, সাহায্যপ্রাপ্ত দলটি। ওরা এই আদর্শের উপর কায়েম থাকলে এরাই নাজাত পাবে আল্লাহর আযাব থেকে, এরা জাহান্নামের আগুনের সম্মুখীন হবে না, আযাবের সম্মুখীন হবে না, কারণ এরা শিরক বিদআত থেকে মুক্ত। সুতরাং এদের নাম ফিরকায়ে নাজিয়া, হাদিসেও রয়েছে। এই হাদিস দ্বারা ফিরকায়ে নাজিয়া শব্দটি প্রমাণিত হয়। আর সহিহ বুখারীর ওই হাদিসটি, যে হাদিস লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক ওয়া মানসুরা, এখান থেকে এই জামাতের নাম হচ্ছে তায়েফায়ে মানসুরা, ওই একটি দল, এই একটি দল। এই দলের লক্ষণ জামাত বলেছেন রাসূলুল্লাহ, অথবা কি বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, জি, আমি যে আদর্শের উপর আছি আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর থাকবে বা আছে, সে আদর্শের উপর যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তারাই হচ্ছে জামাতের লোক, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, তারাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত। লক্ষণ বলে দিয়েছেন, আলামত। নাম বললে নামটাকে রিজার্ভ করে নিত যে এই নামেই জান্নাতে নিয়ে যাবে, কিন্তু নামে জান্নাতে যেহেতু নিয়ে যাবে না, কামে জান্নাতে নিয়ে যাবে। আকীদা, আমলে, কর্মে, নেক আমলে, সহি মানহাজে, তৌহিদ সুন্নাতে জান্নাতে নিয়ে যাবে। শিরক বিদআত মুক্ততা জান্নাতে নিয়ে যাবে, গোমরাহি ফাসিকি মুক্ততা জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলি বলেছেন। একটি জামাত হচ্ছে তাহলে নাজাত প্রাপ্ত, বাকিগুলি ফিন্নারে। ফিন্নারে মানে চিরকালে জাহান্নামে নয়, জাহান্নাম ওদের শাস্তি। সেই শাস্তি এত দূরে চলে যাবে কিছু লোক বা কিছু দল যে চিরকালে শাস্তি হতে পারে, ইসলাম থেকে চলে গেছে, দূরে সরে বেরিয়ে গেছে। আবার কিছু আছে ইসলামের মধ্যেই থাকবে কিন্তু বেশ কিছু দূরে চলে গেছে, বেশ কিছু দিনের শাস্তি। আবার কিছু লোক আছে ইসলাম থেকে সামান্য দূরে গেছে, এই কথাটি শেষখানে সালেহ ফাওজান হাফেজাহুল্লাহ ইঙ্গিত করেছেন, যেন ভেঙে দিচ্ছে এখানে। অল্প কিছু দূরে সরেছে, বেশি দূরে সরেনি, অল্প কিছু দূরে সরেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে, সাহাবায়ে কেরাম আদর্শ থেকে। সুতরাং অল্প শাস্তি, আর এই শাস্তি বাস্তবে হইতেও পারে অল্প শাস্তি, অথবা এই শাস্তি দুনিয়ার শাস্তি দিয়ে কাফফারা মোচন হয়ে যেতে পারে, আবার কবরের আযাব শাস্তি দিয়ে কাফফারা মোচন হয়ে যেতে পারে। এই হাদিসের অর্থ কখনোই নয় যে সবগুলি জাহান্নামে যাবে একেবারে আপনি নিশ্চিত হয়ে বলবেন এগুলো, এদের পানিশমেন্ট হচ্ছে জাহান্নাম। যেমন আমরা ছেলে মেয়েদের
দুষ্টমিতে, হ্যাঁ, যখন অবাধ্য হয় তখন বলে যে তোর শাস্তি হচ্ছে মায়ের, কিন্তু অনেক সময় মারেন না, বেশিরভাগই মারেন না, হয়তো তোর শাস্তি মায়ের ছাড়ার কিছু না, মানলেন না, ধমক টমক দিয়ে তোবা টোবক করিয়ে ভুল স্বীকার করিয়ে, হ্যাঁ, নথি স্বীকার করলো, ব্যাস কাজ হয়ে গেছে। আপনার উদ্দেশ্য হচ্ছে ঠিক করে না, জি। তো আল্লাহর রহমত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত আছে, আরও বিভিন্ন আল্লাহর রহমত পাওয়ার 10টি উপায় আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তার কিতাবাদিতে, এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। একটা আলোচনা আমার এরকম আছে যে 10টি আল্লাহর রহমত পাওয়ার উপায়, যারা পাপিষ্ট, জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়েছে, তা স্থায়ী নয়, অস্থায়ী জাহান্নাম, তাদেরও আল্লাহর পক্ষ থেকে নাজাতের জন্য 10টি উপায় আছে। এই উপায়ের কোনো একটা উপায় যদি ওকে পেয়ে যায় তাহলে রেহাই পেয়ে যাবে, জি, রেহাই পেয়ে যাবে। এত আল্লাহ ছাড় দিয়েছেন, এত আল্লাহ ছাড় দিয়েছেন মুসলিমকে, মুমিনকে, জি। কিন্তু এর মানে এই না যে বড় শিরক করে মরবেন আর ছাড় দিয়েছেন, না না না, বেনামাজি মরবেন আল্লাহ ছাড় দিয়েছেন, না না না, কমপক্ষে ইসলামটাকে টিকিয়ে যেতে হবে। তাই শেখ সালেহ ফৌজান তারপরে বলছেন, ফাওজুদুল জামাতে ওজুদুল ফিরাক হাযা আমরুন মারুফ। সুতরাং বিভিন্ন দলের বাস্তবতা এবং বিভিন্ন ফিরকার বাস্তবতা যে বাস্তবে থাকবে, এটা আমরুন মারুফ, এটা সর্বজন বিদিত বিষয়, সবার জানা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে, 73 দলে ভাগ হবে। সারা উম্মতের আলেমরা যত ঐক্য করুক, আরে যেই যুগে আমাদের চাইতে ভালো নেক লোকেরা ঐক্য করেছেন, তখন দলবাজি শুরু হয়েছে, হ্যাঁ, আর ফিরকা পয়দা হওয়া শুরু হয়েছে। সুতরাং এটা হবেই বাস্তবে, জি। এটাকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর তার একটা ভিত্তি আছে, মৌলিক নীতিমালা আছে, খেয়াল খুশি বললে হবে না। ব্যাস আমরা সবারটা মেনে নিই, আপনারটা আমি মেনে নিই, আমারটা আপনি মেনে নিন, আর সব এক হয়ে যায়। আজকাল যে দাওয়াত চলছে, এতে কোনোদিন এক হবে না, আর হয় নাই। এটি একটি বড় গুমরাহি এবং মানুষকে ধোঁকা দেওয়া, যে এরা ঐক্যের ডাক দিচ্ছে। তাদের ঐক্যের ডাকের কোনো ভিত নেই, মূল অসুল নেই, দওয়াবেত নেই, কায়দা কানুন নেই, নীতিমালা নেই। কিসের ভিত্তিতে আমরা এক হচ্ছি? কোন কথার ভিত্তিতে এক হবো, কোন কথার ভিত্তিতে আপনার সাথে এক হইতে পারবো না? না না না, ব্যাস খেয়াল খুশি, এগুলি মানুষকে ধোঁকা দেওয়া, জনগণকে। ও আখবরান আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সে সম্পর্কে জানিয়ে দিয়েছেন, একাধিক হাদিসে জানিয়ে দিয়েছেন যে দল হবে, বিভিন্ন জামাত পয়দা হবে। তাই আরেকটি হাদিসে রয়েছে, আবু দাউদের হাদিস, তাতে রয়েছে ওয়াকাল মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। শোনো, তোমাদের মধ্য থেকে যারাই দীর্ঘায়ু হবে, কিছুদিন বাঁচবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিছুদিন বাঁচবে, সাহাবীরাকে বলছে তোমরাও দেখতে হবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নিশ্চয়ই তারা, অচিরেই তারা, ইখতিলাফান, শুধু ইখতিলাফ নয়, কাসীরা, অনেক কি দেখবে? ইখতিলাফ, মতবিরোধ দেখবে, মত পার্থক্য দেখবে, ইখতিলাফ দেখবে। ইখতিলাফ ইফতিরাকের তুলনায় হালকা। ইফতিরাক মানে ইখতিলাফের ভিত্তিতে দল পাকিয়ে নেওয়া, এটা অনেক পরে শুরু হয়েছে। আর ইখতিলাফ মানে মত পার্থক্য হওয়া, হ্যাঁ, দলের গোড়া অন্ধ হয়ে যাওয়া ধীরে ধীরে শুরু হয়েছে, অত তাড়াতাড়ি শুরু হয়নি। এই জন্য সাহাবায়ে কেরামদের যুগে শুধু দুটোই গুমরাহ ফিরকা পাওয়া যায়, একটা হচ্ছে রাফিজি শিয়া, আর একটা হচ্ছে খারেজি চরমপন্থীরা, জি। যদিও কাদরিয়া বেরিয়ে গেছিল সাহাবায়ে কেরামদের শেষ জামানায়, যেমন বাসরা থেকে, তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু দীর্ঘ সময় পেয়েছিলেন, লম্বা হায়াত ছিল, তার কাছে এসে লোকেরা এসে জিজ্ঞেস করলো যে বাসরাতে কিছু লোক পয়দা হয় যারা বলছে যে ইন্নাল আমরা আনিফুন, যা হচ্ছে, কিছু লিখা নেই, তকদিরে কিছু লিখা নেই, আমরা যা করছি তাই হচ্ছে। তাহলে কাদরিয়া শুরু হয়ে গেছিল, এরকম কিছু ফিরকা শুরু হয়েছিল। কিন্তু সবগুলি ফিরকা যা পরবর্তীতে আসলো, শত ফিরকা, যদি ভেঙে বলি তো 73 থেকে আরও কত বেড়ে যাবে। কিন্তু এই 73 মোটা 73, জি, বড় দল 73টি হবে বলা আছে। এই 73 বলে ছোট দল সুই আকিদার মধ্যে দলাদলি করছে, বলছে এইগুলো একটা করে 73 মধ্যে, না, সবগুলি মিলিয়ে এক করতে হবে, হয় আহলে সুন্নাহ না হয় আহলে বিদআত। আর আহলে বিদআত তখন 72 ফিরকা, আর আহলে সুন্নাহ একটা দল। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দল হবে, আর আহলে বিদআত হচ্ছে 72টি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, জি।
এই হাদিসটি আবু দাউদ মুসনাদ আহমদে রয়েছে। তাই বলছেন শেখ, ওয়ালাকিন আল জামাত আল্লাতী ইয়াজিবু আস-সাইরু মাআহা ওয়াল ইক্তিদাউ বিহা ওয়াল ইনজিমামু ইলাইহা জামাত আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আল ফিরকা নাজিয়া। তবে যেই জামাতটির সাথে চলা আবশ্যক এবং তার অনুসরণ করা, ইক্তিদা মানে অনুসরণ করা আবশ্যক, ওয়াল ইনজিমাম ইলাইহা এবং তাতে তার সঙ্গ দেওয়া এবং তার সাথে এক হয়ে যাওয়া, যেটি ঐক্য পোষণ করা এবং তার সাথে মিলিত হওয়া আবশ্যক, সেই জামাত হচ্ছে হে জামাত আহলিস সুন্নাত ওয়াল জামা, যেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, যারা সুন্নাতওয়ালা এবং জামাতওয়ালা। নামে শুধু আহলিস সুন্নাহ ওয়াল জামা নয়, কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নামে আহলিস সুন্নাত ওয়াল জামাত প্রসিদ্ধ। ওরাই যারা সবচেয়ে বেশি কবর মাজার পূজা করতে পারে, আর মিলাদ করতে পারে, কিয়াম করতে পারে, নবীকে হাজির নাজির বলতে পারে, আলেমুল গায়েব বলতে পারে, মুখতারিকুল বলতে পারে, আরও নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, ইত্যাদি ইত্যাদি বলতে পারে। তো যত বেদাত শিরক করতে পারে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, ওরা হচ্ছে আহলুস সুন্নাহ, নাম নাই। কাজে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কাজে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? আহলুস সুন্নাহ মানে সুন্নাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাওয়ালা, আহল মানে ওয়ালা, ওয়াল জামা মানে জামাতুস সাহাবা, কারণ আদর্শ জামাত হচ্ছে একমাত্র সাহাবাই কেরামদের জামাত। সুতরাং সাহাবাই কেরাম জামাতের অনুসারী, জামাতওয়ালা, হাদিসওয়ালা, সুন্নাহওয়ালা, রাসূলের তরিকাওয়ালা, আর তার সাথে রাসূলের তরিকার তো দাবি সবাই করতে পারে। সেজন্য ওইটা একটু ভেরিফিকেশনের জন্য, ওটাকে যাচাই করার জন্য, ওটাকে সূক্ষ্মভাবে আসলে কি খাঁটি আহলে সুন্নাহ, ওর মাপকাঠি হচ্ছে জামাতের অনুসারী হইতে হবে, সাহাবাই কেরামদের জামাতের অনুসারী। সাহাবাই কেরামদের জামানায় যা ছিল না তা যদি দিন বলে আকীদা আমলের ক্ষেত্রে করে, তাহলে সেটা হচ্ছে বেদাতি জামাত, আহলুস সুন্নাহ নয়। তো বলছেন যে সেই জামাতটি হচ্ছে আহলুস সুন্নাতে ওয়াল জামা। সেই জামাতের নাম ভারত উপমহাদেশে যখন আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নামটি নিল বেরেলভিরা, রেজভিরা, তখন যারা কোরআন সুন্নাহ অনুসারী উলামায়ে কেরাম তারা দেখলেন যে আমাদের পরিচিতির জন্য এসব এত ভ্রষ্টতার মধ্যে, এত দলের মধ্যে আমাদের একটা এমন নামের প্রয়োজন গুণগত, যেটা দিয়ে আমরা নিজেকে পরিচিত করতে পারি। তখন তারা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিল। আর আরব দেশগুলিতে সালাফদের অনুসারী যেহেতু যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত সত্যিকার, সুতরাং তারা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিল। আর মেসরে, আর তারপরে আপনার মালয়েশিয়া, এইসব দেশে, ইন্দোনেশিয়া, এইসব দেশে আনসারুস সুন্নাহ বা মোহাম্মদী এসব বলে পরিচয় দিল। মোহাম্মদী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী, আনসারুস সুন্নাহ মানে যারা সুন্নাতের সাহায্যকারী। এই নামগুলি মানুষের নিজের পরিচয়ের জন্য ব্যবহার করা। এই নামগুলি কোনো এমন নয় যেগুলি হচ্ছে তৌকিফি নাম, আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আর এই নাম হইতেই হবে, এটাও বিষয় নেই। এই কাজগুলি হইতে হবে, সত্যিকার আনসারুস সুন্নাহ হইতে হবে, সত্যিকার মুহাম্মদী হইতে হবে, সত্যিকার সালাফের অনুসারী হইতে হবে, সালাফি হইতে হবে, সত্যিকার আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী হইতে হবে। হাদিস মানে কোরআন, হাদিস মানে হাদিস সুন্নাহ, সুতরাং কোরআন এবং হাদিসের অনুসারী হইতে হবে। আপনার ফরজ ঠিক নেই, আপনি কি করে আহলে হাদিস হইতে পারবেন? সুন্নাত ঠিক না থাকলে তো আপনি আহলে হাদিস হইতে পারছেন না, খাঁটি আহলে হাদিস। যদিও মানে মোটামুটি আহলে হাদিস বলতে পারেন যে অনেক ক্ষেত্রে, আকীদা মানহাজের ক্ষেত্রে আছে, কিন্তু যদি আপনি সুন্নতকে উপেক্ষা করেন, সুন্নতকে অবহেলা করেন, তাহলে কিসের আপনি আহলে হাদিস হলেন? কিন্তু সুন্নতের আগে আপনাকে আকীদা মানহাজের গুরুত্ব দিতে হবে। আর আকীদার ক্ষেত্রে যদি ভেজাল থাকে, তাহলে কি করে আহলে হাদিস আপনি হবেন, আর কি করে আপনি সালাফি হবেন? সুতরাং এই ক্ষেত্রে অনেকেই সালাফি নাম যে ব্যবহার করা শুরু করেছে এক শ্রেণীর লোকেরা, যারা মানুষকে প্রতারিত করছে। ওর মধ্যে খারিজি ঢুকেছে, চরমপন্থীরা, জঙ্গিরা ঢুকেছে, যে সালাফিদেরকে বদনাম করছে, আহলে হাদিসকে বদনাম করছে, বা ওদের কাছ থেকে কিছু সুযোগ লুটছে। এই রকমের যারা খারিজিদের পৃষ্ঠপোষকেরা, প্রকাশ্যে তারা হয়তো অস্ত্র হাতে নেয় নাই, কিন্তু যারা অস্ত্র হাতে নিচ্ছে তাদেরকে মদত জুগিয়েছে, তাদের তাদের বই পুস্তক দিয়ে, তাদের লিখনি দিয়ে, তাদের বক্তব্য দিয়ে, তারা এক শ্রেণীর লোকের আজকাল বেরিয়েছে যারা নিজেদেরকে বলছে আমরা সহি আকিদা, সহি আকিদা, সহি আকিদা নয় এরা। তো বলছিলাম যে কাজে সালাফি হইতে হবে, কাজে মোহাম্মদী হইতে হবে, কাজে আহলুল হাদিস হইতে হবে, কাজে আনসারুস সুন্নাহ হইতে হবে।
সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সেই জামাতটি হচ্ছে সত্যি সত্যি যেটি আহলুস সুন্নাত ওয়াল জামা, এটি হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া। দেখো বলছে এটি হচ্ছে ফিরকায়ে নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল। কারণ কেন ফিরকা নাজিয়া এটির নাম? লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানা হাযিল ফিরক, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলগুলির কথা বর্ণনা করলেন তখন বলে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবগুলি জাহান্নামে যাবে একটি ছাড়া। তো একটি যখন নাজাত পাবে তখন সেই দলটি হচ্ছে ফিরকাতুন নাজিয়া। কালু ওমান হিয়া, ওই দলটি কে বা কারা তারা? কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার ওপর আমি আছি আর আমার সাহাবীরা আছে বা থাকবে। হাদা হুয়া দাবিতু, এটি হচ্ছে মূল নীতি, যে আপনি হকের ওপর আছেন কিনা, আপনি আকীদা মানহাজে আদর্শে আপনি সঠিক পথের পথিক কিনা, আপনি নাজাত প্রাপ্ত দল কিনা, আপনি সাহায্যপ্রাপ্ত দল কিনা, এটা জানার জন্য দাওয়াত মানে কায়দা কানুন হচ্ছে, মৌলিক নীতিমালা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ওপর আছেন আপনি, আপনার আকীদা আমল, আর সাহাবায়ে কেরামদের আদর্শের উপর আছেন। এক একটি করে পরীক্ষা করেন তখন সবার মুখোশ খুলে যাবে, সবার মুখোশ খুলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা তারা মিলাদ করেছেন, সবরাতে এই ধুমধাম করেছেন, মৃতের নামে এই ভোজভাজ করেছেন, খাওয়াটা, হ্যাঁ, নামাজের কাফারা ধরেছেন, বলেন, হ্যাঁ, কাজায়ে উমরি করেছেন। কোনখানে যাবেন? শিরকে মাজার ছিল, পীর আর মুরিদি ব্যবসা ছিল, এইসব ধর্ম ব্যবসা ছিল। কি ছিল এসব? হ্যাঁ, পীরদের যেসব আকীদা রয়েছে, ওয়াহাদাতুল ওজুদ আর হলুল আর ফানার ইস্তর আর তাসাউরে শেখ, পীরের ধ্যান, শেখের ধ্যান, এসব ছিল। কোনটা ছিল? নামাজ পড়া ছিল, জায়নামাজের দোয়া পড়া ছিল, সম্মিলিত নামাজের পরে ছিল। এক একটা করে যাচাই করলে দেখবেন যে কারা আহলে সুন্নাত আর কারা আহলে বিদআত, পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা এই ইসলাম পেশ করেছেন তাবেঈনদের কাছে, যে আগে ক্ষমতা নাও, না হইলে সংস্কার করতে পারবে না, দিন কায়েম হবে না। এটা ইসলাম তাদের ছিল। যদি ওইটাই থাকে তো ঠিক, আর যদি ওইটা না থাকে তাহলে জানতে হবে যারা এই কথা বলছে তারা সাহাবায়ে কেরামদের আদর্শ নেই। ফল জামাত ইন্নামা ইয়াজিবুল ইতিবার বিমা কানা মিনহা আলা মা কানা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবু মিনাস সালাফিস সালেহ। তাহলে বিভিন্ন যে জামাতগুলি রয়েছে, দলগুলি রয়েছে, এগুলিকে আমাদেরকে পরীক্ষা করা আবশ্যক। বেমান কানা মিনহা আলা মা কানা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সব লোকদের মাধ্যমে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর রয়েছে এবং সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের আদর্শের উপর রয়েছে, ওদেরকে সামনে রেখে পরীক্ষা করতে হবে যে এদের আকীদা আমলগুলি, এদের কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলছে, সাহাবায়ে কেরামদের কথার সাথে মিলছে, তাদের আমলের সাথে মিলছে, তাদের আদর্শের সাথে মিলছে, দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সূরা তওবার আয়াত নম্বর 100 আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, মুহাজিরিন এবং আনসারদের যারা প্রথম সারির অগ্রগামী, এরা হচ্ছে প্রথম আদর্শ। মুহাজির আনসার বিশেষ করে প্রথম সারির যারা, আর তারপরে যারা সমস্ত সাহাবায়ে কেরামরাও, কারণ পরের যারা সাহাবায়ে কেরামরা সাবিকিন আউয়ালিন নয়, মুহাজির আনসার, তারাও তাদের অনুসারী ছিল ইসলার সাথে, শুধু তাতে শামিল তারা যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে তারা। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, এবং যারা তাদের অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, সদাচরণের সাথে, ইহসানের সাথে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া রাদু আনহু, এবং তারাও সন্তুষ্ট হয়ে গেছে এবং হয়ে যাবে। জি, তাদের অনুসরণটা কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা আছে। হ্যাঁ, মুহাজিরিন নেই, আনসার নেই, কিন্তু তাদের অনুসারী মুত্তাবিন ওয়াত্তাবিউন লাহুম বিইহসান কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বদা একটা দল হকের উপর থাকবে, এরা হচ্ছে তাবিউন লাহুম বিইহসান।
এদের উপর আল্লাহ রাজি হবেন এবং তারাও আল্লাহর কাছে তাদের উত্তম পুরস্কার পেয়ে রাজি হয়ে যাবে। ও আদালহম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। তাজরি তাহতা নাহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত, খালেদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল তারা বসবাস করবে। যালিকাল ফৌজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য। হাউলাই হুমুল জামাত, এরে হচ্ছে জামাত, এরে হচ্ছে জামাত। তাহলে জামাতের জন্য কোরআন কারীম কি বলছে সূরা তওবার এই আয়াতে, যে সাহাবায়ে কেরাম আর তাদের যারা অনুসারী, জি হ্যাঁ, তাদের অনুসারী হবে। সাহাবায়ে কেরামদের যুগে যদি না এসে থাকেন তাদের অনুসারী হইতে হবে, তাদের অনুসারী হইতে হবে, তাহলে জামাত হইতে পারে। জামাতুন ওয়াহিদা, স্পষ্ট বলছেন শেখ সালেহ ফজল, জামাতুন ওয়া, একটি জামাত, লাইসা ফিহা তাআদ্দুদুন ওয়ালা ইনকিসাম, যাতে বহু ভাগ থাকবে না আর বিভক্তি থাকবে না। তাআদ্দুদ, অনেক দল, অনেক জামাত, এটাও ইসলামী জামাত, এটাও ইসলামী জামাত, এটাও ইসলামী দল, এটাও ইসলামী দল, না হবে না। ওয়ালা ইনকিসাম, তাদের বিভক্তি থাকবে না। মিন আউয়ালিল উম্মতি ইলা আখিরিহা, উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত, উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যারা চলে গেছে তারাও আমার জামাতের লোক, যারা আসবে আগামী দিনে এখন আসে তারাও আমাদের জামাতের লোক। বেশ, ওই আকীদা মানহাজের হইতে হবে, আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলি তারা আমাদের জামাতের লোক। হুম জামাতুন ওয়াহিদা, শেখ সালেহ ফাজল বলছেন যে তারা হচ্ছেন একটি জামাত, যেই জামাত পরে আসলে আগের লোকদের জন্য খুলুসিয়াতের সাথে দোয়া করবে, অন্তরে কোনো বিদ্বেষ রাখবে না, শত্রুতা রাখবে না, ঘৃণা রাখবে না, তাদেরকে ভালোবাসবে, ভালোবাসার সাথে তাদের অনুসরণ করবে। বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, সূরা হাশর আল্লাহর করে বলছেন যে তারা, যারা আসবে তাদের পরে, কাদের পরে? তার আগে কিন্তু লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ফুকারা মুহাজিরিনদের কথা বলা হয়েছে। তারপরে আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা, যারা মদিনায় বসবাসকারী এবং ঈমানকে যারা আশ্রয় দিয়েছে, জি হ্যাঁ, তারা হচ্ছে আনসার। তাহলে মুহাজিরিন, আনসার, এদের পরে যারা এসেছে তারপরে আয়াতে আল্লাহ বলছেন তারা বলে দুয়াই, এই দোয়া আল্লাহ শিখিয়েছেন স্বয়ং, এই দোয়া প্রত্যেক মুসলিমকে করা উচিত। সে যদি সত্যি সহি আকীদা মানহাজের লোক হয় তাহলে মুসলিমদের জন্য কি করবে? দোয়া করবে, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের ওই সব ভাইদেরকে ক্ষমা করে দাও। আল্লাযীনা সাবাকুনা বিল, ভাইদের মানে বোনদের নয়, যখন ভাই বলা হয়েছে তো বোনও তাতে শামিল। ভাই বোনদেরকে মাফ করে দাও যারা ঈমানের সাথে আমাদের পূর্বে চলে গেছে। দোয়া হয়ে গেল যারা দুনিয়া থেকে চলে গেছে, নবীর আদর্শ সাহাবাকে আদর্শ তাদের জন্য দোয়া হয়ে গেল। এবং যারা বেঁচে আছে ওদের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত ওটাও আল্লাহ শেখাচ্ছেন। আচরণ করবেন এবং ওই আচরণের জন্য দোয়াও করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। খুব সুন্দর কথা। যারা দুনিয়া থেকে চলে গেছে ওদেরকে ভালোবাসেন বলে ভালো দোয়া করছেন, আপনি নেক দোয়া করছেন, তাই না? মাগফিরাত দোয়া করছেন। আর যারা দুনিয়াতে আছে এদের জন্য শুধু দোয়া যথেষ্ট নয়, দোয়ার সাথে ওদের সাথে যেহেতু লেনদেন হবে, চলাফেরা হবে, সামনাসামনি হবে, দেখা সাক্ষাৎ হইতে পারে, যোগাযোগ হইতে পারে, তাই না? একই যুগে আছি, সুতরাং পরস্পর সহযোগিতা হইতে হবে হকের কাজে, নেকির কাজে, আল্লাহ বিরুতার কাজে, অন্যায়ের কাজে, শিরকের কাজে, বিদাতের কাজে, আর গুমরাহির কাজে, আর ভুল ইসলামের আপনি তথ্য পেশ করবেন, অপব্যাখ্যা করবেন, এই কাজে যেন সহযোগিতা না হয় ইসমদওয়ানের ক্ষেত্রে। তো তাই ওদের সাথে আমাদের আচরণটা, যারা মুসলিম আপনার যুগে আমার যুগে বেঁচে আছেন, পরে যারা আসবে তাদের যুগে তারা যারা থাকবেন তাদের সাথে আচরণটা কেমন হবে বলছেন ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা মুমিন ঈমানদার তাদের ক্ষেত্রে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ শত্রুতা রেখো না। যারা চলে গেছে তাদের ক্ষেত্রেও, আর যারা বর্তমান আছে তাদের ক্ষেত্রেও, আগামীতে আসবে তাদের ক্ষেত্রেও। অনেক সময় কারো সাথে দুশ্মনী থাকলে, আরে ওর ছেলে মেয়ে হয়নি, ওর গোটা বংশের সাথে দুশ্মনী, জানেন? এমন শত্রুতা আজকাল, ধর্মীয় শত্রুতারা গোড়ামির কারণে মানে মানুষকে গ্রাস করেছে, যে যার সাথে দুশ্মনী রাখে ওর ছেলে মেয়ের সাথে দুশ্মনী আছে, অথচ ওর ছেলে মেয়ে কোনো দোষ করে, ও গোটা পরিবারের সাথে ওর ঘৃণা আছে। আল্লাহ নিষেধ করছেন,
দোয়া হইতে হবে, আল্লাহ এমন কোনো দুশ্মনী শত্রুতা রাখিও না। দোয়া শুধু মুখে হইতে হবে, তার মানে কাজে ওইটারই চেষ্টা করতে হবে। কাজে যারা বেঁচে আছে তাদের সাথে ওই আচরণটা করার চেষ্টাও করতে হবে, আর দোয়াও করতে হবে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা রাউফুর রাহিম, নিশ্চয় তুমি স্নেহশীল, রহিম, বড় দয়ালু। হাযিহি হিয়াল জামাতুল মুমতাদ্দা মিন ওয়াক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতটি ছিল সূরা হাশর, আয়াত নম্বর 10। এই জামাতটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে ইলা কিয়ামিস সাত, কিয়ামত পর্যন্ত যে দলটি ছিল আর থাকবে। জি, ওয়াহুম আহলুস সুন্নাত ওয়াল জামা, আবার বলছে সেই দলটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা। ওয়া আম্মা মান খালাফ মিনাল জামাতে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা বিরোধী হবে আকীদা মানহাজের ক্ষেত্রে, ফিকহি মাসলা মাসাইলে নয়। ফিকহি মাসলা মাসাইলে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু গোঁড়ামি যাতে না থাকে। গোঁড়ামি কোনটাকে বলে? ফিকহি মাসলার গোঁড়ামি, যে আমি হাদিস বুঝি না, আমি দলিল বুঝি না, আমি বুঝি কি মজা বুঝি, অথবা আমি বুঝি আমার ওস্তাদ যে ফতোয়া দিয়েছে, আমাদের হুজুর কিবলা যে ফতোয়া দিয়েছে, আমার পীর সাহেব যেটা বলেছে সেটাই ঠিক। আমি যেমন একজন গুমরা লিখছে, আমি জাহান্নামে যেতে রাজি, কিন্তু নবীকে মাটির তৈরি মানতে রাজি না। তার মানে আল্লাহ যদি বলে যে মিন তিনিন, মাটি দিয়ে তৈরি করেছে আমার নবীকে, তাও মানতে রাজি না, জাহান্নামে যাবো তা বলে। কথা বলছেন না? এরা হচ্ছে গুমরা, নিঃসন্দেহে গুমরা। এরা আহলে বিদাত, এরা আহলে শিরক, হয় আহলে শিরক আর না আহলে বিদাত, কখনো আহলে সুন্নাত নয় তারা। যদিও ফিকহি মসলা হলে অন্তর খোলা থাকতে হবে। ভাই আমারটা ভুল হইতে পারে, আপনারটা ভুল হইতে পারে, কিন্তু আমি এটাকে দলিলের ভিত্তিতে ঠিক মনে করছি। এগুলো হচ্ছে আলেমদের কাজ। জনগণ তো দলিল ভিত্তিতে বুঝেন, আপনারা দুই আরও বুঝেন না, বলবেন যে আমি দলিলের ভিত্তিতে এটাকে ঠিক বুঝি। আপনি কতটা দলিল বুঝেন? সুতরাং আপনার ভালো আলেমের অবশ্যই আপনাকে সাহায্য নিতে হবে, কিন্তু আলেমদের করণীয়, মধ্যম শ্রেণীরও যদি আলেম হয়, তারপরেও তাকে কোরআন এবং হাদিসের দলিলগুলি তুলনামূলক স্টাডি করে এই সিদ্ধান্ত নিতে হবে যে, যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমারটা ঠিক, আমার কাছে আমি যে ফতোয়া দিচ্ছি সেটা হচ্ছে আমার কাছে ঠিক, সওয়াবুন ইয়াহতামিল খাতা, কিন্তু ভুল হতে পারে। এত অহংকার নেই যে আমি এই দিক ওদিক হবে না একটু, না না না, এইসব কথা ভুল কথা। আমার কথা একটু এদিক ওদিক হবে না, এই কথা কোনো মুসলিম বলতে পারে না, চাইজই নয় বলা। ভুল হতে পারে, ভুল হতে পারে, ইচ্ছা করে বলে অনিচ্ছা করে ভুল হতে পারে, দুই রকম হইতে পারে। আর কালামুল মুখালিফ, আমার যে বিরোধী, ওর কথা হচ্ছে ভুল, কারণ আমারটা যখন ঠিক তখন তার কথা হচ্ছে বল, যদিও ফিকহের মাসলা, ফিকহের ইমাম, যদি ফিকহের মাসলা তারটা ভুল, কিন্তু ইহতামিল সওয়াব, ঠিক হইলেও হইতে পারে তারটা। জি, হতে পারে। বিশেষ করে যেখানে দুই দিকে হাদিস, 18, 19, 20 কাছাকাছি দেখছেন, একদিকে একেবারে জয়ীফ, একদিকে সহিহ, না ওইরকম নয়। বেশ অনেক মাসাইল আছে যেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বড় জটিল, বা ইজতিহাদি মাসাইল বিশেষ করে যেগুলোতে দলিল স্পষ্ট নয়, সেই মাসাইলগুলিতে ওয়াহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এই দলটি হচ্ছে আহলুস সুন্নাত। ওয়া মান খালাফাহুম মিনাল জামাত, যে দলটি এদের বিরোধী হবে, ফাইন্নাহা লা ইতিবারা বিহা, ওই দলগুলির কোনো মূল্য নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যে দলগুলি নিজের নাম জামাত বলছে, সেগুলি জামাত নয়। ওয়াইন তাসাম্মাত বিল ইসলামিয়া, যদিও তারা নিজের নামকরণ করে ইসলামী জামাত, ইসলামী দল, জামাত ইসলামী, হ্যাঁ এইরকম, যদিও যতই চমৎকার নাম হোক না, ইসলাম প্রচারের জামাত, জামাতে বেরিয়েছে, তবলিগ জামাত, যতই বলুক না কেন। ওয়াইন তাসাম্মাত জামাত দাওয়া, যদিও নাম রাখেন নিজের জামাতুদ দাওয়া, আরবরা জামাতুদ দাওয়া মানে দাওয়ার জামাত, দাওয়া শব্দটি আরবদের মাঝে পরিচিত, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান ওটাকে জামাতুত তবলিগ, তবলিগ জামাত বলে। যদি বলে ইসলাম প্রচারের জন্য এই জামাত বেরিয়েছে, জামাত এসছে আমাদের গ্রামে, আরে যতই জামাত বলেন, জামাত না, এগুলো ফিরকা, কারণ সুন্নতের ওপর প্রতিষ্ঠিত নয়। আও গায়রা যালিক ফাকুল্লু মা খালাফাল জামাত আল্লাতী কানা ইমামুহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা মিনাল ফিরাকিল মুখালিফা আল মুতাফাররিকা, বলছেন যে যতগুলি, কুল্লু মা খালাফাল জামাত, যতগুলি দল ওই জামাতের বিরোধিতা করেছে বা বিরোধী হয়েছে, যার ইমাম ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেই দলগুলি, যেই দলগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলের ইমাম ছিলেন জামাতের, ওই দলের বিরোধিতা করেছে, সেগুলি এমন ফিরকা আল মুখালাফা, যেগুলি বিরোধী ফিরকা, আল মুতাফাররিকা, আর ছিন্ন ভিন্ন ফিরকা, আল্লাতী লা ইয়াজুজু লানা আন নানতামি ইলাইহা, সেগুলির সাথে সম্পৃক্ত হওয়া জায়েজ নয়। সেই দলের সদস্য, সেই দলের লোক, আপনি অমুক জামাতের লোক, অমুক দলের লোক বলছেন, জায়েজ নয়। আও নানতাসিবা ইলাইহা, তাদের সাথে সম্পৃক্ত হওয়া অথবা তাদের সাথে নিজেদেরকে সম্পর্কিত করা জায়েজ নয়। ফালাইসা ইনদানা ইনতিমাউ ইল্লা লি আহলিস সুন্নাত ওয়াত তাওহীদ, আমরা সম্পৃক্ত হব আহলুস সুন্নাতের সাথে আর আহলুত তাওহীদের সাথে, তাওহীদওয়ালাদের সাথে, যারা তাওহীদ আর সুন্নাহর অনুসারী। আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরাতুল ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, একটি দলের প্রশংসা করেছেন আর দুটি দল থেকে আশ্রয় চাইতে বলেছেন। আল্লাহ সেই পথ দেখাও, ইহদিনা, যে পথটি হচ্ছে সোজা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা পথ কোনটা? সবাই তো দাবি করছে আমাদেরটাই সোজা পথ। হ্যাঁ, তো লক্ষণ হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা, ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের পথ। জি, তারা হচ্ছেন আম্বিয়ার পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, খায়রুল কুরুন। জি, স্বর্ণযুগের মানুষ বিশেষ করে, এবং তাদের যারা অনুসারী যুগে যুগে। এই দলটির কি করতে হবে? আপনাকে সদস্য হইতে হবে, যে আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিম, পুরস্কৃত। আর দুটি দলের, একটি দল হচ্ছে মাগযুব আলাইহিম, গজব প্রাপ্ত, আর একটি দল হচ্ছে দল্লিন। হ্যাঁ, গজব হয়েছে আর না হলে পথভ্রষ্ট হয়েছে। গজব হয়েছে কোন দলের উপর? যেই দলের লক্ষণ হচ্ছে জানে তারপরে মানে না, সত্যকে জানার পরে মানে না, শিক্ষিত মানে না। আর আরেক দল হচ্ছে দল্লিন, যারা মূর্খ, মানে না, অজ্ঞতার কারণে মানে না। জি হ্যাঁ, এই দুটো দল থেকে আশ্রয় চাওয়া আল্লাহ শিখে সূরাতুল ফাতিহায়। যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তারা কারা, এটাও বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 69। জি হ্যাঁ, তাতে বলছেন ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করবে তারা ওদের সাথে হবে যাদেরকে আল্লাহ কি করেছেন? পুরস্কার করেছেন। তারা কারা? আল্লাহ বয়ান করছেন, মিনান নাবিয়িন, নবী যারা, প্রথম সারির পুরস্কৃত নবী রসুলগণ, তারপর দ্বিতীয় সারির সিদ্দিকহীন, চরম সত্যবাদী যারা, অসহাদা, সোহাদা এবং অলামা, সোহাদার তাফসীর দুটো, শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় যারা, এবং অলামাও, যেমন শেখ ইসলাম রাহিমাহুল্লাহ তার জুজামার তাফসীরে বলেছেন, অসালেহীন, এবং সালেহীন নেক লোক, মানে আলেম নয় হয়তো, কিন্তু তারা আবেদ, নেক লোক, কোরআন সুন্নাহ অনুসারী, তারাও। এরা হচ্ছে এই চারটি হচ্ছে চার শ্রেণীর মানুষ হচ্ছে পুরস্কৃত। ফাল জামা আল্লাতি ইত্তাখাযাত মানহাজা কিতাব আল্লাহ সুন্নাত রাসূল, যেই জামাত তাদের মানহাজ ধরেছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের। মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ওয়া আমিলাত বিকাউলিহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তির ওপর আমল করেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি? ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারাই তোমাদের বেঁচে থাকবে কিছু সময়, ফাসায়ারে ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখবে। তাহলে সমাধান কি? ইয়া রাসূলুল্লাহ বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে, আদর্শকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার পরে হেদায়েত প্রাপ্ত যারা খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের আদর্শকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা, সেটাকে মজবুত করে ধরো। ওয়াকদু আলাইহি বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে চেপে ধরো। কোরআন সুন্নাহকে তো মাড়ির দাঁত দিয়ে চেপে ধরা যায় না, কিন্তু এটা কি? এটা ভাষার অলংকার, ভাষার অলংকার। সামনের দাঁত দিয়ে কোনো কিছু চেপে ধরলে একটা টান দিলে দাঁত সহ বের করে নিয়ে যাবে, দাঁতও ভাঙবে, লাঠিও যাবে, তাই না? কিন্তু যদি মাড়ির দাঁত দিয়ে চেপে ধরেন তো অত সহজ বের করতে পারবেন না। যে মানে এমন মজবুত করে ধরো যাতে তোমার কাছ থেকে কেড়ে না নিতে পারে এই আদর্শ। ওয়া ইয়াকুম ওয়া মুহদাথ, এটা তাহলে অনুসরণ করতে হবে এই তরিকার। আর সতর্ক সাবধান, ওয়া ইয়াকুম মুহদাসাতিল, নতুন নতুন কথা কাজ থেকে সাবধান। ইয়াকুম, সাবধান, সতর্ক। জি, নতুন আকীদা, নতুন আদর্শ, নতুন কথাবার্তা, দিনের নামে, ধর্মের নামে, নতুন আমল, ওগুলো থেকে বেঁচে থাকা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ,
হাওলাহুমুল জামাতুল মোতাবার, এটা হচ্ছে শরীয়তে স্বীকৃত জামাত। ওমা আদাহ মিনাল জামাত, আর যেগুলি অন্য অন্য দল রয়েছে ফাইন্নাহু লা এতেবার আল্লাহ, ওগুলির কোনো স্বীকৃতি নেই ইসলামে। বাল হিয়া জামাতুল মুখালেফা, সেগুলি বিরোধী দল। ওয়া তাখতালিফু বিউদি আনিল হক ওয়া কুরবিহা মিনাল হক, আর সেগুলি বিভিন্ন স্তরের, কোনোটা বেশি দূরে কোনোটা কাছে। ওই কথাটা একটু আগে বলছিলাম না, যে যেই দলগুলি মুনহারিফ, বক্র পথে পরিচালিত দল, ভুল পথে চলে গেছে, সেই দলগুলি কোনোটা হক থেকে অনেক দূরে চলে গেছে, কোনোটা বেশ কিছু দূরে গেছে, কোনোটা কিছু দূরে গেছে, সামান্য কিছু দূরে গেছে, বিভিন্ন পর্যায়ে তারা রয়েছে। বলছেন যে তাখতালিফি বৌদিহা, সেগুলি দূর হওয়ার ক্ষেত্রে, হক থেকে দূর হওয়ার ক্ষেত্রে এবং হকের কাছে হওয়ার ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় সেই দলগুলি রয়েছে। ওয়ালাকিন কুল্লুহা তাহতাল ওয়াইদ, তবে সবগুলির জন্য এই হাদিসে কি রয়েছে? ধমক রয়েছে, শাসানি রয়েছে। কুল্লুহা ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, সবগুলি শাস্তি হচ্ছে জাহান্নাম। জি হ্যাঁ, আবার ওই উদাহরণ দিই, যাদের বেশি ছেলে মেয়ে আছে তারা বুঝতে পারে। এক দুটো ছেলে নিলে তো বুঝতে পারবেন না, তাই না? এই জন্য এটা আমি বেশি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে। ধরেন 3-4টে ছেলে ভুল করেছে, 3-4টে ছেলে ভুল করেছে, সবগুলিকে বলছো, সবগুলিকে পিটবো, তাই না? বা সবগুলিকে দেখবো, আজকে ভালো করে মজা দেখাবো, ভালো ভাষায় বলছে মজা দেখাবো। ধরে পরে দেখলাম এক একজনের জিজ্ঞাসাবাদের পরে দেখলাম যে এর সামান্য ভুল, এর ভুল একটু বেশি, এর ভুল খুব বেশি, সবগুলি একই শাস্তি, কিন্তু বললাম তো যে সবগুলিকে মজা দেখাবো, এর মজাটা হালকা, ব্যাস আর করবে না, হয়ে গেল। আরেকজন কান দেয় না, আরেকজন দাঁড়িয়ে থাকতো, আরেকজন মায়ের হইতো, ঠিক না? যদিও মারাটা ভালো কাজ নেই, সহজে না, অত দূর যাওয়ার দরকার নেই, বুঝতে পারছেন না? তো এই যে হাদিসের শাস্তিগুলো ঠিক ওই রকম, কিন্তু এই হাদিসটা এইভাবে ব্যাখ্যা করতে হয়। আমরা বিদাতীদেরকে ঢাল আর সবগুলিকে একই খুরের মাথা মোড়া বলছি না, আর তারা মানে একই স্তরে নয়। জি হ্যাঁ, ভালো করে শোনেন। ওয়ালাকিন্না কুল্লুহা তাহতাল ওয়াইদ, সবগুলির জন্য এই শাস্তি রয়েছে, শাস্তির আন্ডারে রয়েছে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি দল জান্নাতি, বাকি সবগুলি জাহান্নামে যাবে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা, শাসানির কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য। নাসারুল্লাহ আল আফিয়া, শেখ সাহেব বলছে আল্লাহ যেন আমাদের কি করেন, আফিয়াত দান করেন, নিরাপদ রাখেন জাহান্নামের আযাব থেকে এবং দুনিয়ার গুমরাহি থেকে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।